২৩ নাবিক নিয়ে বঙ্গোপসাগরে জলসীমায় প্রবেশ করেছে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। মঙ্গলবার সকালে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, ইতোমধ্যে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছে গেছে। সবশেষ কি তথ্য পাওয়া গেছে? মালিক কর্তৃপক্ষ কি জানিয়েছে এ বিষয়ে? দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এই প্রসঙ্গে আমরা মালিক কর্তৃপক্ষের সাথে, যিনি এখানকার এসআর শিপিংয়ের যিনি প্রধান নির্বাহী মেহেরুল করিম, ওনার সাথে কথা বলেছি এবং জাহাজে যিনি অবস্থানে আছেন এখন ক্যাপ্টেন আব্দুর রশিদ, তার সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটা বলছেন, জাহাজটি ইতোমধ্যে বাংলাদেশের পথে আছে এবং গতকাল এটা বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করেছে। এটা এখন 10.3 কিলোমিটার গতিতে বাংলাদেশের পথে আছে এবং তারা বলছেন যেটা আগামী 13 তারিখ মধ্যরাতে চট্টগ্রাম কক্সবাজারের কুতুবদিয়া এটা নোঙ্গর করতে পারে। এবং আমরা যেটা মেরিন ট্রাফিক নামে একটা আন্তর্জাতিক জাহাজের অবস্থান নির্ণয়কারী যে একটা সংস্থা আছে, সেখানে আমরা যেটা দেখছি, তারা বলছে এটা 14 তারিখ বাংলাদেশ সময় 7টায় কুতুবদিয়ায় এটা নোঙ্গর করতে পারে। এবং আমাকে মেহেরুল করিম যেটা জানিয়েছেন, কুতুবদিয়ায় তারা চুনাপাথর নিয়ে আসছে এমভি আবদুল্লাহ করে। সেখানে 56,000 মেট্রিক টন চুনাপাথর আছে, সেগুলি সেখানে খালাস করতে কয়েকদিন সময় লেগে যাবে। এবং তিনি জানিয়েছেন তারা অবস্থার প্রেক্ষিতে আসলে 23 নাবিক যারা জীবনীদশা থেকে মুক্ত হয়েছে তাদের কুতুবদিয়া থেকে অন্য উপায়ে চট্টগ্রামে নিয়ে আসবেন এবং চুনাপাথর খালাস শেষে জাহাজটি চট্টগ্রামেই আসবে। এবং মোটামুটি তারা বলছেন তাদের নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই সমস্ত কিছু জানাবেন। তবে আমাদেরকে জাহাজে অবস্থানে থাকা ক্যাপ্টেন আব্দুর রশিদ আমাকে জানিয়েছেন তারা আসলে এটা উল্লাস প্রকাশ করছেন, তারা খুশি কীভাবে পরিবারের সাথে তারা মিলিত হবেন সেই অপেক্ষায় আছে। তারা বলছেন সব ঠিকঠাক থাকলে আগামী 13 তারিখ মধ্যরাতে কিংবা 14 তারিখ ভোরে তারা কুতুবদিয়ায় নোঙ্গর করবে। এমভি আবদুল্লাহ দেশের পথে রওনা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।